আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। যারা এখনো ভোটার হননি তাদের জন্য কিন্তু একটা নতুন সুখবর রয়েছে। যাদের বয়স 18 প্লাস হয়ে গেছে তারা যদি এখনো ভোটার না হয়ে থাকেন, নির্বাচন কমিশন কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে। দেখেন এখানে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এখানে কিন্তু ১ম নাম্বারে তারা বলেছে যে জানুয়ারির ২০ তারিখ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ভোটার তালিকাটা হালনাগাদ করবে। এই নোটিশটা কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশনে কিন্তু দিয়েছে। এখানে দেখেন নোটিশটার উপরে কিন্তু লেখা আছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এখানে কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে ২০ জানুয়ারি থেকে কিন্তু বাড়ি, বাড়ি গিয়ে তারা ভোটার তালিকাটা হালনাগাদ করবে। তো এখানে ভোটার তালিকাটা হালনাগাদ করতে কিন্তু আমাদের বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়। তো আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে আপনারা যদি নতুন ভোটার হতে চান তাহলে আপনাদের কি, কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তারপরে এখানে ২য় নাম্বার তারা যেটা বলেছে, ২য় নাম্বারটা হচ্ছে ৫ই ফেব্রুয়ারি থেকে ১১ই এপ্রিল পর্যন্ত। এটি কি বলেছে? যখনই আমরা ভোটার তালিকাতে হালনাগাদ করি, হালনাগাদ করার পর তারা একটা ডেট দিয়ে যায়। সেই ডেটে কিন্তু আমাদের ফটো তুলতে হয়, তারপর আমাদের বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। এখানে ফিঙ্গারপ্রিন্টের কাজটা কিন্তু ৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে। এখানে ৩য় নাম্বার তারা বলেছে যে ১২ তারিখ থেকে যে কাজটা হবে, সেই কাজটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা এক জায়গার স্থানীয় কিন্তু ভোটারটা অন্য আরেক জায়গায় হয়ে থাকি। তো আপনারা যদি আপনাদের এনআইডি কার্ড থেকে যদি স্থানটা পরিবর্তন করতে চান তাহলে কিন্তু এই কাজটা ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে। ৫ই মে থেকে কিন্তু আপনারা যে ভোটার তালিকাটা হালনাগাদ করবেন, যে বায়োমেট্রিক্স বা ছবি-টবি তুলবেন, এটা কিন্তু আমরা অনলাইনে কিন্তু অনেক সময় খুঁজে থাকি। যখনই আমরা বায়োমেট্রিক্সটা করতে যাই তখনই কিন্তু আমাদের একটা পে স্লিপ দেয়। তো সেই স্লিপ দিয়ে কিন্তু আমরা অনলাইনে কিন্তু চেক করে দেখতে পারি যে আমাদের ভোটার এনআইডি কার্ডটা কি হয়েছে কিনা। আপনারা মে মাসের ৫ তারিখ থেকে অনলাইনের মাধ্যমে পিডিএফ ফাইল আকারে আপনাদের এনআইডি কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আর নির্বাচন কমিশন কিন্তু একটা নোটিশে কিন্তু সবগুলা তথ্য তারা দিয়ে দিয়েছে যে কবে থেকে ভোটার তালিকাটা হালনাগাদ শুরু হবে, কবে থেকে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক দিতে হবে বা যদি আপনার স্থানান্তর পরিবর্তন চান তো সেইটার তারিখও কিন্তু তারা দিয়ে দিয়েছে। আপনাদের ছবি তোলা বা বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনারা কবে থেকে অনলাইনের মাধ্যমে আপনাদের এনআইডি কার্ডটাকে খুঁজে পাবেন, সবগুলা ডেটই কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে। তো এখানে দেখা যায় যে আমাদের ভোটার তালিকাতে হালনাগাদ করার জন্য যেগুলো ডকুমেন্টসের প্রয়োজন হয়, এখান থেকে কিছু, কিছু ডকুমেন্টস আমাদের থাকে না। তো এই বিষয়েও কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি আমি যে আপনাদের ভোটার তালিকাতে হালনাগাদ করার সময় কোন, কোন ডকুমেন্টস আপনাদের না থাকলেও আপনারা ভোটার তালিকাতে হালনাগাদ করতে পারবেন। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন।